সব শিক্ষার্থীরা একসাথে হও, আমরা মনের মতো করে 10 মিনিট কি 5 মিনিট স্লোগান দিব। 6 ডিসেম্বর 2025 সালের আমাদের বন্ধু মোহাম্মদ সাকিবুল রানাকে ছাত্রাবাসে ছাত্রদলের তেজগাঁ কলেজ ছাত্রদলের সভাপতি তরুণ এবং সহসভাপতি সেলিম তাদের নেতৃত্বে বহিরাগত কিছু ছেলেপেলে এসে আমার বন্ধুকে মাদকের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি বিগত 2019 সালে যখন আবরার ফাহাদ ভাই সত্যের পক্ষে কথা বলার জন্য কিভাবে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আজকে আমরা যখন সাকিবের দিকে তাকাই তখন আমাদের এই কথাই মনে পড়ে যে আমাদের সাকিবও যেন একটি আবরার ফাহাদ, একটি বিপ্লবী। সে চেয়েছিল একটি মাদকমুক্ত ক্যাম্পাস, মাদকমুক্ত ছাত্রাবাস, যার কারণে তাকে জীবন দিতে হয়েছে। আমি তেজগাঁ কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। আমি নিহত সাকিবুল ইসলাম রানার সহপাঠী। আমরা একসাথে ছাত্রাবাসে থাকতাম। আমি নিজেও হামলা শিকার হয়েছি, আমি প্রত্যক্ষদর্শী সাক্ষী। 6 ডিসেম্বর তেজগাঁ কলেজ ছাত্রাবাসে যে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে সেখানে আমি নিজেও মারা যেতে পারতাম, কিন্তু আমি ভাগ্যক্রমে আমি ওখান থেকে নিজেকে সেফটি করে আমি ওখান থেকে আসতে পেরেছি, বেঁচে গিয়েছি আমি। কিন্তু সাকিবুল ইসলাম রানা ওইটাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সে 4 দিন আইসিইউতে লড়ার পরে তাকে মৃত ঘোষণা করে 10 ডিসেম্বর। আজকের আন্দোলনটা হলো বাঙালি জাতি যে ভুলো মন, আমরা এটা জানান দিতে চাই। কারণ আমরা আবরারকে ভুলে গিয়েছি, আমরা ঠিক একইভাবে সাকিবরে ভুলে যাব। কারণ এই সাকিবের হত্যার মামলা দায়ের করা হয়েছে তার মরার 2 দিন পর। আজ পর্যন্ত পুলিশ 1%-এর কোনো খবর দিতে পারে নাই যে মামলাটা এতটুকু এগিয়েছে। আমরা পুলিশের কাছে যখনই আমরা প্রশ্ন করি তখনই বলে 2 দিন সময় দাও। আমরা 2 দিন পরে যাই, বলে 4 দিন সময় দাও। আমরা আর কত সময় দেব? আমরা বলতে চাই যে আমাদের সুষ্ঠু একটা বিচার দরকার। আমরা আজকে সুষ্ঠু বিচারের দাবিতেই এবং বাঙালি জাতির যে ভুলো মন সেটা জানান দিতে আমরা আজকে মাঠে নেমেছি। আজকে যদি আমাদেরকে না ছাড়ে তাহলে আমরা আজকে সারাদিন এখানে ফার্মগেট ব্লকেট চলমান রাখবো অনির্দিষ্টকালের জন্য। আমরা যতদিন বিচার না পাবো ততদিন পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ফার্মগেট ব্লকেট থাকবে।